কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে। পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে, খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন দোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে এই অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে। ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না। বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কুরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। পরদিন ওমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন। আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল, তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে। এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে। পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন। আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেয়। ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন, তাই তিনি তার ইফতার করতে যান। তার ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং দুটি খেজুর খান। তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন। ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি, কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে। পরদিন ছিল শুক্রবার। ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আদায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে। তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন। তখন ওমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন। আলেম সাহেব বলেন, ফারুক ভাই, আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে। আমি এসে আপনাকে সব জানাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন।